Hello everyone. Assalamu alaikum. Welcome to Halkan Standard Private University Preparation. আমি ইমতিয়াজ মাহমুদ আপনাদের সাথে আছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 এ। সো আপনারা এখন পর্যন্ত অলরেডি অনেকগুলো কেমিস্ট্রি ক্লাস করে ফেলছেন, অলমোস্ট আপনারা শেষ পর্যায়ে চলে আসছেন। বিকজ অফ কেমিস্ট্রি শর্ট সিলেবাসে যদি আমরা যাই তাহলে আমাদের এই চ্যাপ্টারটাই হচ্ছে সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার, বিকজ আমাদের চ্যাপ্টার 5 নেই। সো আমাদের এই যে প্রাইভেট ইউনিভার্সিটি এই সেগমেন্টটাতে আপনি যদি পড়াশোনা করতে থাকেন, একদম অনেক বেশি পড়াশোনা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জাস্ট আপনার রুটিন পড়াশোনা করে যাবেন, আপনি কিছু প্র্যাকটিস করে যাবেন, আপনি আমাদের ক্লাসের টপিকগুলো দেখবেন। আপনি যদি আমার কথাগুলো একদম ফার্স্ট টু লাস্ট কপি করেন এবং ফার্স্ট টু লাস্ট টপিকগুলো দেখে যান, এবং আপনাদের জন্য যে আমাদের কোশ্চেন ব্যাংকটা আছে, গাইড বুকটা আছে, এই বইটা যদি আপনি ফলো করতে থাকেন, আই প্রমিস এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার পরীক্ষায় 100% টপিক কমন আসবে। সো এই যে টপিক কমন আসবে, এখন টপিক কমন আসলে সেই কোশ্চেনগুলো পারার দায়িত্ব ভাই আপনার। আপনি পারতে পারেন কোশ্চেনগুলো, পরীক্ষার আনসার করতে পারবেন তখনই যখন হচ্ছে আপনি ঠিকমতো পড়বেন। সো আমি আর কথা না বাড়াই, আমি একদম ডিরেক্ট কন্টেন্টে চলে যাই। আমি জানি আপনাদের অত লম্বা ক্লাস করতে ভালো লাগে না, এই চ্যাপ্টারটা খুবই একটা ছোট্ট একটা চ্যাপ্টার। আমি জাস্ট আপনাদের সাথে 30 মিনিট বা 25 মিনিট 30 মিনিট একটু বকবক করবো, আপনার সাথে একটু কথা বলবো, দেখি আপনাদের কী কী সমস্যা এবং কীভাবে আপনি পড়লে টপিক কমন পাবেন সেটা আমি আপনাকে এনশিওর করব। সো ফার্স্ট টপিকটা যদি আসে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইলেকট্রোলাইটিক সিরিজ। সো কনসেপ্ট অফ ইলেকট্রোলাইসিস। ভাইয়া আমি আপনাদের একটা জিনিস ফার্স্টেই বলে নিতে চাই যে এই যে লাইসিস, দ্য ওয়ার্ড লাইসিস মিনস ভাঙা, লাইসিস মানে ভাঙবে। সো ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস মানে কি? ইলেকট্রনটাকে বা ইলেকট্রোপ্লেটিং বা ইলেকট্রনের মাধ্যমেই যে কোনো একটা প্রসেসকে লাইসিস করা হবে, ভাঙা হবে। সো দেখেন তো, হোয়াট ইজ ইলেকট্রোলাইসিস? এক ফার্স্ট ডেফিনেশন, দ্য প্রসেস অফ, এই ডেফিনেশনগুলো, হ্যাঁ এখন আপনাদের অনেক সময় কোশ্চেন, ভাইয়া আপনি যে এত ডেফিনেশন বলেন ডেফিনেশন কি পরীক্ষার হলে আসবে? অ্যাকচুয়ালি না ভাইয়া, ডেফিনেশন আপনার পরীক্ষার হলে আসবে না, কিন্তু এই ডেফিনেশনগুলো আপনার জানতে হবে এই কারণে, কারণ যখন আপনার কাছে একটা কন্টেন্ট আসবে, সেই কন্টেন্টটা যদি আপনি ডিটেলসে না জানেন তাহলে আপনি আলটিমেটলি পরীক্ষার হলে সেখান থেকে কিছু আনসার করতে পারবেন না। So what is electrolysis? The process of chemical change occurring when electricity is passed through a substance is called electrolysis. The process of chemical change occurring when electricity is passed. Look at the thing. When electricity is passed through a substance is called ইলেকট্রোলাইসিস। দ্যাট মিনস আমি ফার্স্টে বলছিলাম কি ইলেকট্রনের কানেকশন আছে, এইখানে ইলেকট্রিসিটির কানেকশন আছে। কেউ একটা কেমিক্যাল চেঞ্জের মাঝে যদি কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা এলিমেন্টের মাঝে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়, তাহলে সেটাকে বলবো আমি কি ইলেকট্রোলাইসিস। and the substance is called an electrolyte. So ইলেকট্রোলাইসিস প্রসেসের পরে যে সাবজেক্টটা বা যে এলিমেন্টটা আমি পাই সেটাকে আমি কি বলি? ইলেকট্রোলাইট। এখন এই আপনাকে এই জিনিসটা নিয়ে কইতে পারে ইলেকট্রোলাইট সেল ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। ভাই এইটা আপনার কোশ্চেন। ইন দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। কোন এনার্জি থেকে কোনটা হচ্ছে? কেমিক্যাল এনার্জি। তা আউটপুটটা কি? আমার আউটপুটটা হচ্ছে কেমিক্যাল এনার্জি, কিন্তু সেটা আমি কই থেকে পাচ্ছি? সেটা আমি পাচ্ছি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে। ক্লিয়ার? সো এবার আসি ইলেকট্রোলাইটিক সেল। অ্যান্ড ইলেকট্রোলাইটিক সেল কনভার্টস ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি। সোজা বাংলা কথা একটু আগেই বলছি, ইলেকট্রোলাইসিসে কি হয়? এই যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিটা ছিল, ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হয়ে যাবে? আমাদের কেমিক্যাল এনার্জিতে পরিণত হবে। বা কেমিক্যাল এনার্জিটা কই থেকে আসবে? এই কেমিক্যাল এনার্জি ফর্মস ফ্রম ইলেকট্রিক্যাল এনার্জি। এবার আসি ভোল্টামিটার। তা এই যে ভোল্টামিটার, এইটা নিয়ে আপনাদের একটা কমন কনসেপ্ট আছে। লুক এট দ্য টু ওয়ার্ডস। ভাইয়া ভালোভাবে দেখেন যে ওয়ান ওয়ার্ড, একটা হচ্ছে
ভোল্ট মিটার, আরেকটা হচ্ছে ভোল্টা মিটার। সো এইখানে আমার কোয়েশ্চেন হচ্ছে দুইটা কি সেম ভাইয়া? আপনার কি মনে হয়? যদি সেম মনে না হয় তাহলে ভোল্ট মিটার তো আপনারা জানেন যে ভোল্ট মিটার কি, আপনারাই বলেন তো একটু। যেখানে আমরা ইলেকট্রিসিটিকে মেজার করতেছি সেটা হচ্ছে ভোল্ট মিটার, কিন্তু ভোল্টা মিটার কি? দ্য ভেসেল হোয়ার ইলেকট্রোলাইসিস টেক প্লেস ইজ কল্ড ভোল্টা মিটার। ভোল্ট মিটার ইলেকট্রিসিটি নিয়ে আসতেছে, কিন্তু আমার ভোল্টা মিটার কখন আসতেছে? দ্য ভেসেল হোয়ার ইলেকট্রোলাইসিস টেক প্লেস। ইলেকট্রোলাইসিস টেক্স প্লেস, যে হোয়ার দ্য ইলেকট্রোলাইসিস টেক প্লেস ইজ কল্ড ভোল্টামিটার, নট ভোল্ট মিটার। রিমেম্বার দ্য থিং। এবার আসি ইলেকট্রোলাইটিক সেল কম্পোনেন্টস। এখানে তো আমরা ইলেকট্রোলাইসিস দেখে ফেললাম, এখন আমরা দেখি তো ইলেকট্রোলাইটিক সেল কম্পোনেন্টগুলো কী আছে। বেসিক্যালি ইলেকট্রোলাইসিস যেখানেই আমি যাব সেখানে আমি দুইটা প্রোডাক্ট পাবো বা দুইটা কম্পোনেন্ট পাবো। সেই দুইটা কম্পোনেন্ট কী কী? ওয়ান ইজ অ্যানোড, সেকেন্ড ইজ ক্যাথোড। সো এই অ্যানোড আর ক্যাথোড, এখন অনেকেরই কোয়েশ্চেন আসে ভাইয়া অ্যানোড ক্যাথোড আমি বুঝি না, অ্যানোড ক্যাথোড নিয়ে হচ্ছে আমার অনেক কনফিউশন, ব্লা ব্লা ব্লা। এখন এইখানে সহজভাবে আমি একদম বাংলা কথায় বলি, যদি আপনি কোথাও পজিটিভ দেখেন, যদি দেখেন যে আপনি কোথাও পজিটিভ আর কোথাও যদি দেখেন নেগেটিভ, পজিটিভ মানে হচ্ছে প্লাস আর নেগেটিভ মানে মাইনাস, সবাই জানেন, আপনারা অনেক জ্ঞানী, তবুও আমি বলে দিলাম। যদি আপনি দেখেন যে এই পজিটিভ সাইন আছে, দ্যাট মিনস দিস ইজ কল্ড অ্যানোড, অ্যান্ড ইফ ইউ সি দেয়ার নেগেটিভ চার্জ দেন ইটস কল্ড ক্যাথোড। সো এই অ্যানোড আর ক্যাথোড নিয়ে আশা করি আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। এখন আপনি যদি বলেন যে ভাইয়া নেগেটিভ আর পজিটিভ কখন আসবে সেটা বুঝি না, সেইটা ভাই আলাদা বিষয়, কিন্তু কোথাও একটা চার্জ, এখন পজিটিভ আর নেগেটিভ, এখানে আপনি কি করবেন? ইলেকট্রনের কথাগুলো মনে করেন তো, ইলেকট্রন যদি কেউ কাউকে ডোনেট করতো তাহলে সে কি করতো? তার থেকে ছেড়ে দিত, মানে তার থেকে দিত, সে অন্য কারো থেকে কি পাইতো? পাইতো, মানে সে আরও নিডি। আর যদি কেউ কাউকে থেকে রিসিভ করতো তার মানে কী হতো? সে তাকে আরেকজনকে আবার দিতে হবে, সে একজনের থেকে নিচে, সো এই জন্য প্লাস। আর যখন সে কাউকে দিত তখন সে তো কি? মাইনাস। সো এই যে অ্যানোড আর ক্যাথোডের পজিটিভ আর নেগেটিভ চার্জ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। পজিটিভলি চার্জ ইলেকট্রোড অ্যান্ড ক্যাথোড ইজ কল্ড নেগেটিভলি চার্জড ইলেকট্রোড। এবার আসি আয়ন অ্যাট্রাকশন। আয়ন অ্যাট্রাকশনের ক্ষেত্রে anion are attract to the anode and cations are attract to the cathode. আমরা তো অ্যানোড আর ক্যাথোড পড়লাম, কিন্তু অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন এইটাও তো আমাদের একটু জানা দরকার না? এট দ্য সেম টাইম মনে রাখবেন, প্লাস কি কখনো প্লাসকে টানে? বা একটা ছেলে কি একটা মেয়ের ছাড়া একটা ছেলের দিকে নর্মালি অ্যাট্রাক্ট হবে? হবে না। সেমভাবে আমাদের এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মাঝে পজিটিভ চার্জ কখনোই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে না। দ্যাটস ওয়াই অ্যানায়ন আর অ্যাট্রাক্ট টু দ্য অ্যানোডস অ্যান্ড ক্যাটায়ন আর অ্যাট্রাক্ট টু দ্য ক্যাথোড। সো এইখানে আমরা বলতেই পারি, আমরা জানি অ্যানোড অ্যান্ড ক্যাথোড, অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ, অ্যানোড হচ্ছে কি চার্জ? পজিটিভ চার্জ। অ্যান্ড ক্যাথোড হচ্ছে কি চার্জ? নেগেটিভ চার্জ। সো আমি কি ইজিলি বলতে পারি না যে আমাদের অ্যানায়নটা হচ্ছে নেগেটিভ চার্জ অ্যান্ড ক্যাটায়নটা হচ্ছে কি? পজিটিভ চার্জ। যখন আমাদের আয়ন অ্যাট্রাকশনের টপিক আসবে তখন আমাদের এই পার্টটা মাথায় রাখতে হবে। দেন আসি অক্সিডেশন অকার্স অ্যাট দ্য অ্যানোড। অক্সিডেশন মানে কি? অক্সিজেনের ট্রান্সফার হবে এখানে অবশ্যই। অক্সিডেশন অকার্স ইন দ্য অ্যানোড অ্যান্ড রিডাকশন অকার্স অ্যাট দ্য ক্যাথোড। সরি মাই ব্যাড, আমার মাথা ঠিক ছিল না। অক্সিডেশন অকার্স অ্যাট দ্য অ্যানোড অ্যান্ড রিডাকশন অকার্স অ্যাট দ্য ক্যাথোড। অক্সিডেশন মানে হচ্ছে জারণ আর রিডাকশন মানে হচ্ছে বিজারণ। আর জারণ মানেই কি? ছাড়ন। দ্যাট মিনস অক্সিডেশনের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন ছাড়বে এবং রিডাকশনের ক্ষেত্রে কি হবে? যুক্ত হবে। তো অক্সিডেশনটা কোথায় হচ্ছে? অ্যানোডে হচ্ছে, এবং আমাদের রিডাকশনটা কোথায় হচ্ছে? ক্যাথোডে
হচ্ছে। এখন ভাই আমার ওই একটা ভুল নিয়ে সেটা যদি আপনার মন চায় যে আমি এখন ইমতিয়াজ ভাইকে পচাবো, তাহলে আপনি ট্রল করতে পারেন। আর যদি মনে হয় যে ভাইয়া ভুল করে ফেলছে, তাহলে ঠিক আছে ভাই, ক্লাস নিতে নিতে মাথায় অনেক কিছু বের হয়ে যায়, প্লিজ ডোন্ট টেক ইট। এরকম ভুল আপনি পরীক্ষার হলে করলে কিন্তু কেউ আপনার সরি শুনবে না, সো ডোন্ট ডু ইট। The entire electrolysis process in a redox reaction. Again, the redox reaction. We all know about the redox. এই redox reaction মানে হচ্ছে যেখানে রিডাকশন অ্যান্ড অক্সিডেশন টোটাল প্রসেসটাই কী হবে, একসাথে হতে থাকবে। আশা করি আপনাদের ইলেকট্রিক্যাল এইখানে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইটিক সেল, আয়ন অ্যাট্রাকশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। সো চলেন একটু কোশ্চেন দেখি। NaCl ডিসোসিয়েট ইন ওয়াটার ফ্রম, এখানে NaClটা ডিসোসিয়েট উইথ ইন ওয়াটার টু ফর্ম, কি রেডি করার জন্য সে ফর্ম হয়। আমার এখানে আনসার হচ্ছে এইটা, সোডিয়াম প্লাস। এখন কিভাবে? NaCl ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট, ইটস কমপ্লিটলি ডিসোসিয়েট ইন ওয়াটার। সো আলটিমেটলি কী হয়, NaCl এর সাথে আমি যদি পানি অ্যাড করি, তাহলে এই যে আমার সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস হয় এবং ক্লোরিন মাইনাস হয়। সো এই যে রেজাল্ট, সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। দেন হাউ মাচ ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড ফর দ্য অক্সিডেশন রিয়াকশন, কতটুকু ইলেকট্রিসিটি দরকার। এইখানে আমার কত দরকার, 19,003, সরি দিস কুলম্বস, 1,93,000 কুলম্বস। কতটুকু দরকার এটা আপনি একটু মেমোরাইজ করবেন, যে যে কোনো একটা অক্সিডেশন রিঅ্যাকশনের জন্য আপনার কতটুকু ইলেকট্রিসিটি দরকার হয়। হোয়াট ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার, এইটাও তো আপনার এই যে যেমন হচ্ছে আপনাকে ইকুইভ্যালেন্ট বলা হয়েছে কপারের জন্য, তার মানে আনসার কি 3.29 × 10⁻⁴। আপনাকে বলি আপনার পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসার চান্স অনেক বেশি, কিন্তু আপনার এই কোয়েশ্চেন নাম্বার 2 এবং কোয়েশ্চেন নাম্বার 3 যদি না অনেক হাই লেভেলের কোয়েশ্চেন হয়, হার্ড লেভেলের কোয়েশ্চেন হয়, তখন এগুলো আসবে। আপনাদের মেনলি খুবই সহজ সহজ বেসিক যে কোয়েশ্চেনটা আছে, আপনার অনলি 5টা কোয়েশ্চেন হয়, আপনার 10টা চ্যাপ্টার, 10টা না তো শর্ট সিলেবাস আছে 8 চ্যাপ্টার, এই 8 চ্যাপ্টার থেকে আপনার 5টা কোয়েশ্চেন করার জন্য টিচারের এত কোয়েশ্চেনে যাওয়ার দরকার হবে না। এবার আসি সল্ট ব্রিজ, ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোপ্লেটিং। সল্ট ব্রিজ নিয়ে আমাদের সবার অনেক বেশি আইডিয়া আছে এবং সল্ট ব্রিজ আপনারা অলরেডি সবাই জানেন। সো সল্ট ব্রিজের ক্ষেত্রে আমি বেশি কথা বলবো না, এখানে একটা ব্রিফ সল্ট ব্রিজ দেওয়া আছে, আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাবো। জাস্ট হচ্ছে কি আমাদের এলিমেন্টগুলো, স্পেশাল সল্ট ফর ইনডিরেক্ট কানেকশন বিটুইন টু হাফ সেল, দিস লাইন স্পেশাল সল্ট বিটুইন টু হাফ সেল। টু হাফ সেল মিনস এখন এখানে আমাদের দুইটা সেল কাজ করতেছে, কিন্তু এই দুইটা সেল কখনো কমপ্লিট হওয়ার জন্য দেখা যাচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে আমাদের একটা সেল অনেক বেশি ইলেকট্রন গ্যাদার করে ফেলতেছে আর একটা সেল একদম নাই হয়ে যাচ্ছে। তখন আমরা কি করি, সেখানে আমরা একটা সল্ট ব্রিজ দিয়ে দিই, যেখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা চার্জের আয়ন থাকবে এবং সেই আয়নটা নিয়ে যখন আমরা হচ্ছে কানেক্ট করি, তখন তাদের এই ব্যালেন্সই তৈরি হয় এবং দুইটা সেল কমপ্লিট হয়। এখানে অ্যাজ এ এক্সাম্পল KCl পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যানোথি পটাশিয়াম নাইট্রেট সল্ট ব্রিজ শেপ। ওকে, এখানে আপনার যেটা দরকার এই পড়া প্রসেসটা আপনি একটু জাস্ট নেন, এখানে আমি পড়া ডিরেক্টলি আপনাদের একটু ক্লিয়ার বলে দিব, আর কিছুই বলবো না, এখানে খুব একটা দরকার নাই। সল্ট ব্রিজের ক্ষেত্রে কি হয়, সল্ট ব্রিজের ক্ষেত্রে আমরা দুটো সেল নিব, দুটো সেলে ইলেকট্রনের যখন আমাদের গ্যাপ হবে, তখন সেই ইলেকট্রন গ্যাপটাকে কভার করার জন্য আমরা এক্সট্রা করে একটা অ্যানায়ন বা একটা ক্যাটায়ন অ্যানায়ন মিক্সড একটা কেমিক্যাল নিয়ে আসবো, একটা সল্ট নিয়ে আসবো বেসিক্যালি। সেই সল্টটা আমাদের কি করবে, সেটা ডিসচার্জড হবে পজিটিভ নেগেটিভ, তো তারপর সে নেগেটিভেরটা পজিটিভের কাছে যাবে, পজিটিভেরটা নেগেটিভের কাছে আসবে এবং তারা এখানে ব্যালেন্স করবে। দ্যাট ইজ আলটিমেটলি কল্ড সল্ট ব্রিজ। এখানে অনেক বলা আছে যে দ্য ট্রান্সফার অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ পসিবল। এবার আমরা আসি ইলেকট্রোপ্লেটিং। দ্যাট ইলেকট্রোপ্লেটিং নিয়ে আপনাদের খুব বেশি
কোশ্চেন আসতে পারে। সল্ট ব্রিজ নিয়ে কোশ্চেন আসলে এটাই আসতে পারে যে NaCl সোডিয়াম KNO3 KCl এই টাইপের যে আপনার কোন এলিমেন্টগুলো আমাদের সল্ট ব্রিজে ইউজ হচ্ছে। সো ইলেকট্রোপ্লেটিং এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো এটাকে আমি স্টার্ট দিয়ে দিলাম। সো ইলেকট্রোপ্লেটিংয়ে যদি আমি যাই, দ্য প্রসেস অফ কোটিং এ থিন লেয়ার of one metal on another metal. Look at the thing, a thin layer of one metal on another metal with the help of electrolysis is called electroplating. So one metal or another metal, one metal on another metal, এখানে আপনি একটা জিনিস মাথায় রাখেন ভাইয়া, এই যে একটা মেটালের উপর আমি যখন আরেকটা মেটালের একটা লেয়ার ক্রিয়েট করতে যাব, তখন আমার সেখানে কী দরকার হবে, একটু ইলেকট্রিসিটি বা ইলেকট্রোলাইসিস প্রসেসের দরকার হবে। কারণ নর্মালি আমার সাথে যেমন আমি নতুন কাউকে অ্যাড করতে চাইবো না, সে অ্যাট দ্য সেম টাইম একটা মেটাল কখনো অন্য আরেকটা মেটালকে কী করতে চাইবে না, অ্যাড করতে চাইবে না। সো এই প্রসেসটা এই আলটিমেটলি একটা থিন লেয়ার দেব একটা মেটালের ওপর আরেকটা মেটালের, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোপ্লেটিং। এবার আছে ডেফিনেশন। এখানে ইলেকট্রোলাইসিস কমপ্লিট ইন এ সিঙ্গেল chamber electrochemical cell. In this case the metal of the plated used as the anode and the metal of the metal to be plated is used as cathode. এইখানে আপনার একটা জিনিস জানার আছে যে the metal to be plated, the metal to be plated is used as the anode, মানে যে প্লেটটা to be plated মানে যেটা নতুন করে প্লেটেড হবে লেয়ার আসবে সেটা কি অ্যানোড, আর the metal to be plated is ইউজড, যেটা আমি ইউজ করতেছি এই প্লেটেড করার জন্য সেটা কি ক্যাথোড। এই জিনিসটা এক্সট্রাঅর্ডিনারি হিসেবে আপনারা জেনে অবশ্যই রাখবেন। প্রসেস ডেসক্রিপশনে আপনার এত বেশি জানার দরকার নাই। অ্যাপ্লিকেশনটা আপনি একটু মাস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশনটা 2 স্টার দিচ্ছি কারণ অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার আলটিমেটলি কোয়েশ্চেন আসতে পারে। পারপাস অফ ইলেকট্রোপ্লেটিং টু প্রিভেন্ট রাস্ট or crossing, increase brightness and beauty, very important, increase brightness and beauty, increase durability. The watch chain looks bright because it has iron inside and chromium coating on top. এই দেখেন আমার হাতে এই যে ওয়াচটা আছে এটা একটু এই যে শাইন করতেছে, কেন শাইন করতেছে, বিকজ অফ দ্য ইলেকট্রোপ্লেটিং। বিকজ আমি এই ওয়াচের চেইনটাকে যদি হচ্ছে পানিতে ভিজাই সে কিন্তু খুব সহজেই হচ্ছে কি করবে না, একটা নতুন রিঅ্যাকশন করতে পারবে না, কারণ তার উপরে কি দেওয়া আছে, হ্যাজ আয়রন ইনসাইড অ্যান্ড দ্য ক্রোমিয়াম কোটিং অন টপ, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ব্রাইট অ্যান্ড দিস ইজ স্টেইনলেস। ক্লিয়ার? সো এই যে আমরা ইলেকট্রোপ্লেটিং এর প্রসেসটা বললাম, এখান থেকে একটু দেখি হুইচ এলিমেন্ট ইজ ইউজড ফর ইলেকট্রোপ্লেটিং। অ্যাট ফার্স্ট কোয়েশ্চেন চলে আসছে ভাইয়া, ইলেকট্রোপ্লেটিং কেন স্টার্ট দিয়েছিলাম বুঝছেন তো এবার, ক্রোমিয়াম। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যান্ড ইলেকট্রোলাইটিক ইন সল্ট ব্রিজ, বলছিলাম আমি যে হচ্ছে সল্ট ব্রিজে কী কী এলিমেন্ট দরকার হয় সেটা নিয়ে কোয়েশ্চেন হবে। এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন টাইপের কোয়েশ্চেনই এইটা হচ্ছে আপনাদের ব্র্যাক অ্যাডমিশন টেস্টে সামার 23-এ আসছিল। ঠিক আছে, সরি 24-এ আসছিল, আমি ইয়ারটা ভুলে গেছি, বাট এখানে আসছিল। এবং এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ডিইউতেও আসে নর্মালি। সো আপনারা যারা ইন্টারমিডিয়েট পড়ছেন এবং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন পড়তে যাচ্ছেন তাদের জন্য এই সব কোয়েশ্চেন খুবই ইজি। সো এইরকম কোয়েশ্চেন ভুল না করে আসলে আপনার চান্স নিশ্চিত। আপনি যখন ইংলিশ আর ম্যাথে ভালো করবেন কিন্তু আপনি কোন সাবজেক্টে প্রায়োরিটি পাবেন সেটার জন্য আপনার কিন্তু এই ডিপেন্ড করে। এখানে খারাপ করলে আপনাকে প্রি ইউনিভার্সিটি ধরাই দিয়ে নর্মাল ইংলিশ শিখায় এনে সেটা তারপরে হচ্ছে আপনাকে কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট দিবে। কারণ এই কেমিস্ট্রি আনসার করতে হয় আপনার 2টা সাবজেক্টের জন্য অনলি। কোন 2টা সাবজেক্ট? বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো আপনার চয়েস, আপনি কী করবেন। হোয়াট ইজ দ্য কারেক্ট সেল রিয়াকশন ফর দ্য ইলেকট্রোকেমিক্যাল সেল, এইখানে বলা হয়েছে কারেক্ট সেল রিয়াকশন। এটা একটা হার্ড কোয়েশ্চেন হবে অবশ্যই। এখানে আয়রন এবং আয়রন 2+ দেওয়া হয়েছে এবং হচ্ছে ব্রোমিন এবং ব্রোমিন 2+ দেওয়া হয়েছে। সো এখানে রিয়াকশনটা হবে Fe+Br2, Fe2+ এবং 2Br-। নিচে আমাদের রিয়াকশন দেওয়া আছে। অ্যানোডে কী হবে, অ্যাট অ্যানোড অ্যাট ক্যাথোড। দেন আলটিমেটলি রেডক্স রিয়াকশনটা হবে এইটা। ক্লিয়ার ভাইয়া? এবার আসি
electrolytic cell, lead storage battery and lithium ion battery. এটা নিয়ে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। ইএমএফ নিয়েও আপনাদের অনেক কোশ্চেন অনেক সময় আসতো ইন্টারমিডিয়েটে, কিন্তু এখন আর আসবে না। এবারে সেল পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স, EMF. What is EMF? The sum of the oxidation potential of the anode and the reduction potential of the cathode of a cell is called the cell potential or electromotive force, EMF. So কি বলছে, the sum of the oxidation potential of the anode and the reduction potential of the cathode of a cell is called the cell potential or EMF. এইখানে যে জিনিসটা জানতে হবে, ই সেল মানে কি, আপনার টোটাল সেলটার অক্সিডেশন অ্যান্ড রিডাকশনে কতটুকুলো এলিমেন্ট ইউজ হচ্ছে বা কত ইএমএফ ইউজ হচ্ছে, সেটা কিভাবে আমরা পেতে পারি। ই সেলটা পাইতে পারি হচ্ছে অ্যানোডের অক্সিডেশনের ভ্যালুটা এবং হচ্ছে রিডাকশনের ভ্যালুটা। অ্যানোড হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল অফ দ্য অ্যানোড অ্যান্ড হচ্ছে ক্যাথোড হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল অফ দ্য ক্যাথোড। সো এইখানে বুঝছেন, ই সেল যখন আপনি বের করতে যাবেন তখন কি কি লাগবে, আপনার লাগবে হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল অফ দ্য অ্যানোড অ্যান্ড অক্সিডেশন পটেনশিয়াল অফ দ্য ক্যাথোড। এবং যদি আমি অ্যানোড রিডাকশন বলি, তার রেড বলি, দ্যাট মিনস হচ্ছে reduction potential of the anode and হচ্ছে cathode means হচ্ছে reduction potential of the cathode. সো আর ই সেল, এখন আপনাদের সবচেয়ে প্রথমেই কোশ্চেন আসতে পারে এই ই সেলটা কি। ই সেলটা হচ্ছে স্পন্টেনিয়াস রিডাকশন ই সেল। এখন যদি এইটা যদি ই সেল গ্রেটার দেন 0 হয়, তার মানে সেই সেলটা কেমন হবে, স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। আর যদি ই সেলটা গ্রেটার দেন 0 হয়, ই সেল গ্রেটার দেন 0 হয়, 0টা যদি বড় হয় তখন হবে নন স্পন্টেনিয়াস রিডাকশন সেল। আর যদি ই সেলটা ইকুয়াল টু 0 হয় তখন হবে কি, ইকুইলিব্রিয়াম। সো মানে যখন ই সেল ইকুয়াল টু 0, টোটাল অ্যানোড ক্যাথোডের সব কিছু মিলে যদি আপনার আলটিমেটলি 0ই আসে, তাহলে সেই সেলটা কি হবে, সেলটা হবে ডেড। ক্লিয়ার? এবার আসি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল অ্যান্ড স্ট্যান্ডার্ড সেল পটেনশিয়াল। এইখানে আপনাদের কিছুই লাগবে না, শুধু যেটা লাগবে সেটা হচ্ছে ইনট সেল ইকুয়াল টু হোয়াট, এই ইকুয়েশনটা লাগতে পারে, কারণ যদি বাই চান্স কোশ্চেন কঠিন করার জন্য আপনাদের ম্যাথ দিয়ে দেয় তখন এটা লাগবে যে ইনট সেল ইকুয়াল টু অ্যানোড অক্সিডেশন মাইনাস ক্যাথোড। ক্লিয়ার? এইখানে খুব বেশি দরকার নাই, এই রিঅ্যাকশনটা আমার দরকার আছে, এবং এই রিঅ্যাকশনের যে অ্যানোড অ্যান্ড ক্যাথোড আছে, এই টোটালটা অ্যানোড অক্সিডেশন মানে কি, অ্যানোড রিডাকশন মানে কি, এই প্রত্যেকটার যে অক্সিডেশন পটেনশিয়াল, রিডাকশন পটেনশিয়াল অফ অ্যানোড, রিডাকশন পটেনশিয়াল অফ ক্যাথোড, অক্সিডেশন পটেনশিয়াল অফ অ্যানোড, অক্সিডেশন পটেনশিয়াল অফ ক্যাথোড, এবং হচ্ছে স্পন্টেনিয়াস সেল, নন স্পন্টেনিয়াস সেল অ্যান্ড সেল ডেড কখন হবে। যদি এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি কালার দিয়ে মার্ক করলে, পিঙ্ক কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। পিঙ্ক কালার দিয়ে মার্ক করে দিলাম এই লাইনটা, ভাইয়া আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, এইটা আপনার পরীক্ষার হলে লাগবে যে ই সেল গ্রেটার দেন 0 দিস সেল ইজ স্পন্টেনিয়াস, ই সেল লেস দেন 0 this cell is non-spontaneous, E cell equal to 0 that means the cell is dead. Then আমরা আসি সল্টের ক্ষেত্রে যেটা হবে the charge of the cation or anion in the salt is its equivalent number. এই লাইনটা the charge of the cation or anion, the charge of the cation or anion in the salt is the equivalent number. যেমন MgCl2, এইখানে দেখেন Mgর ভ্যালুটা কত আছে 2, আর এই যে ক্লোরিনের 2, তারপরে CH3
PO4 2 3Ca2 নাম্বারটা কি ভাইয়া ইকুইভ্যালেন্ট হইছে দেখছেন চার্জটা কি মিলছে এরকম হবে তারপর আসি অক্সিডেন্ট অর রিডাক্টিং এজেন্ট the number of electrons gained by an oxidant and lost by an reducting agent is its equivalent number কি বলছে the number of electrons gained by an oxidant and lost by an reducting agent is equivalent number আগেরটা ছিল কি charge of the cation or anion আর এইখানে আসছে কি the number of electrons gained by an oxidant and lost by a reducting agent is its equivalent number জিঙ্কের দেখেন তো জিঙ্ক Zn 2 plus আর 2 electron minus Cu 2 plus plus 2 electron minus বিষয়টা সিম্পল তাই না দুইটার ক্ষেত্রেই এটার ক্ষেত্রে চার্জ অফ ক্যাটায়ন ইকুইভ্যালেন্ট আর এটার ক্ষেত্রে কি ইলেকট্রনস নাম্বার একদম ক্লিয়ার determination solution in nature if the result is greater than 1 the mixture is acidic and if the result is less than 1 then mixture is alkaline এই দুটো জিনিস একদম মুখস্থ করে রাখবেন এখন দেখেন একটু কোশ্চেন দেখাই if 25 ml of 0.5 molar H2SO4 is required to completely neutralize 20 ml of a sodium hydroxide solution what is the molarity of the sodium hydroxide solution molarity বের করতে বলছে সিম্পল 1.25 25 ml 0.5 molar এখানে আছে 20 ml ইকুয়েশনে বসাবেন ভ্যালু বের করবেন what types of cell is a dry cell dry cell টা কি primary cell is a dry cell এটা মুখস্থ কোশ্চেন why is water added to a lead storage battery used in a car from the time যারা কার ইউজ করেন ভাইয়ারা দেখবেন আপনাদের ব্যাটারিতে অনেক সময় পানি দেন কেন পানি দেন এখন এই দেখেন কি to keep the cell cool to maintain the correct pH নাকি হচ্ছে to maintain the efficiency নাকি to maintain the correct specific gravity so the correct answer is to maintain the correct specific gravity of H2SO4 জানেন অ্যাসিডটা আমাদের এই যে ব্যাটারি এখানে কিন্তু লেড স্টোরেজ ব্যাটারির কথা বলা হয়েছে which is the following electrodes has the lowest standard reduction potential so sodium plus sodium এই তো একটা চ্যাপ্টারে এত শর্টে এত কমে আর এর চেয়ে বেশি কমে আর পড়ানো যায় না জাস্ট মেইন টপিক দেখাইছি যে 3-4টা পয়েন্ট বলছি এই 3-4টা পয়েন্ট কভার করেন আপনার এই চ্যাপ্টার ডান সো আপনাদের জন্য শুভকামনা বেস্ট অফ লাক থ্যাংক ইউ আসসালামু আলাইকুম